বাজারে স্পষ্ট হয়েছে শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব। পণ্য এবং সেবায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ, কমেছে বিক্রি, চাহিদার লাগাম টেনেছে ভোক্তা। নজিরবিহীন ভ্যাট বৃদ্ধিতে জীবনযাত্রায় ঘটেছে ছন্দপতন। আইএমএফের চাপে হঠাৎ করে এমন শুল্ক বৃদ্ধি করা কতটা নৈতিক? বিকল্প কি আর কোনো উপায় ছিল না? বিশেষজ্ঞরা বলছেন, কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত টেকসই পন্থা নয়। এর ফলে মূল্যস্ফীতি উস্কে যাবে, আরও কঠিন হবে জীবনধারণ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। এতদিন আমদানি নির্ভর প্রতি কেজি আপেল, কমলা কিংবা মাল্টার জন্য সরকারকে শুল্ক কর দিতে হতো 101 টাকা, কিন্তু ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে এখন দিতে হচ্ছে 116 টাকা। গেল বৃহস্পতিবার রাতে আমদানি নির্ভর ফলে শুল্ক কর বাড়িয়ে দেবার পর ফলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। রাজধানীর বাজারে কেজিতে সব ধরনের ফলের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতা বিক্রেতা। এইভাবে যদি ফলের দাম বাড়ে, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, আমাদের বাচ্চা কাছে তো ফল ফ্রুট খাওয়াইতে পারবো না। গ্রিন অ্যাপেল কালকে কিনছি হলো 5100 টাকা, আজকে সেই গ্রিন অ্যাপেল 5500 টাকা একদম, তাও কোনো কথা বলতে দেয় না। রেস্তোরাঁগুলোতে কার্যকর হয়েছে ভ্যাটের নতুন হার। 100 টাকা খেলে ভোক্তাকে এখন দিতে হচ্ছে বাড়তি 15 টাকা। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরি হচ্ছে বিতণ্ডা। এই যে মূল্যস্ফীতি, যে আমরা যে ধুকে ধুকে আমরা মরে যাচ্ছি, ধুকে ধুকে যে আমরা আমাদের ব্যবসা করতে পারছি না, সেইখানে কোনো নজর তো নাই। তারপরে দেখা যাচ্ছে মরার উপরে খড়ার ঘা, আমাদের উপরে 15% ভ্যাট চাপিয়ে দেয়া। 3 গুণ ভ্যাট কার সাথে কথা বলে ওনারা ইম্পোজ করেছে? আমরা তো স্টেক হোল্ডার। শতাধিক পণ্য এবং সেবায় নানা ধরনের শুল্ক বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সহজ পন্থায় ক্রেতার পকেট থেকে কমপক্ষে 1000 কোটি টাকা তুলে নেওয়াই উদ্দেশ্য। প্রশ্ন হচ্ছে, আইএমএফ এর চাপে এমন শুল্ক বৃদ্ধি কতটা নৈতিক? অতিরিক্ত পরিমাণে রাজস্ব হঠাৎ করে আদায় করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাই সেক্ষেত্রে এটা অবশ্যই সামাজিক যে ন্যায্যতার জায়গা সেটাকে লঙ্ঘিত করে, এতে কোনো সন্দেহ নেই। যারা নতুন বিনিয়োগ করতে চিন্তা ভাবনা করছেন, তো তাদেরকে আসলে বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা, সেটাও কিন্তু আরেক ধরনের অন্যায্যতা। আমাদের প্রথমেই চোখ পড়েছে যে ঠিক আছে, আমরা ভ্যাট, ট্যাক্স, এগুলোকে সম্পর্ক শুল্ক এগুলোকে বাড়িয়ে দিই, তাহলে হয়তো আমরা এই রাজস্ব 12,500 কোটি টাকা বা যে পরিমাণ রাজস্ব আদায় করার ইচ্ছা সেটা আমরা করতে পারবো। কিন্তু বাস্তবে সেটা কতটুকু হবে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। পরিবর্তিত অবস্থায় বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সহ নানা ক্ষেত্রে দেয়া হচ্ছে পদোন্নতি। অর্থের বাড়তি চাপ সামাল দিতেই এই সহজ পন্থা। তবে বিকল্পে কি কোনো পন্থাই ছিল না? ব্যাংকগুলোতে যেহেতু তারল্য সংকট আছে, তো এই কারণে ব্যাংকগুলো থেকে তো ধার নেওয়া যাচ্ছে না, আর যে বিদেশি সহায়তা সেটাও কিন্তু সেভাবে আসছে না। বাজেট সাপোর্টের জায়গাতেও কিন্তু সেইভাবে আসলে সাপোর্টটা আসছে না। তো সব মিলিয়ে সরকারের হাতে এই মুহূর্তে অর্থ নেই। আলাপ আলোচনা করে যদি বাড়ানো যেত, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই এটা সমাজের বিভিন্ন মহল থেকে কিন্তু সেই সাপোর্টটা আসতো। ভ্যাট বৃদ্ধির যে চাপটা, এই চাপটা কিন্তু পুরোপুরি জনগণের উপরে আসবে, কিন্তু এর পুরো পরিমাণটা কিন্তু সরকারের কাছে যাবে না, ফাঁক ফোকর দিয়ে অনেকগুলোই বেরিয়ে যাবে। শুল্ক বৃদ্ধির ফলে বাড়তি রাজস্ব আদায় টেকসই কোনো পন্থা নয়। বলা হচ্ছে, আর্থিক টানাপোড়েনে মানুষের মধ্যে বাড়বে অস্থিরতা। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।